নোয়াখালীতে মামলার জালে গ্রামবাসী বিপর্যস্ত। নোয়াখালীতে মিথ্যা মামলার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, অভিযুক্ত জান্নাতুল ফেরদৌস কাজল। নোয়াখালী থেকে মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আমরা সবাই মিলে এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, তাই আমরা আজকে রাস্তায় মানববন্ধনে নামছি। নোয়াখালীতে মামলার জালে গ্রামবাসী বিপর্যস্ত। নোয়াখালীতে মিথ্যা মামলার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, অভিযুক্ত জান্নাতুল ফেরদৌস কাজল। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের মুটুবি গ্রামে জান্নাতুল ফেরদৌস কাজল নামের এক নারীর বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যা মামলার অভিযোগ তুলে এলাকাবাসী ও ভুক্তভোগীরা মানববন্ধন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, কারি আব্দুল মতিনের কন্যা জান্নাতুল কাজল বিগত কয়েক বছর ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ উদ্যোগে ঝগড়া বাঁধিয়ে গ্রামবাসীর বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করেন। এর সাধারণত একটা ব্যবসা হলো মানুষের হয়রানি করা, মামলা মোকদ্দমা করা, থানাতে নেওয়া, এটা হচ্ছে তার নিত্যদিনের একটা ব্যবসা। এতে করে এক পর্যায়ে প্রায় 120 থেকে 150 জনের বিরুদ্ধে 244টির বেশি মামলা হয়। আমার নামে সোনামুড়িতে তার মামলা দিয়ে আছে, গতকালকে তারকা সাহেব আসছে। আমার ওয়াইফ, আমি স্বামী আমার নামে মামলা দিয়েছে। আমার ওয়াইফ যখন বলতেছে স্যার তো এরকম মিথ্যে মামলা দেয়, ও পদ্মাশীল, এর হাত পায়ে মুজরা, আপনারা নিশ্চয় অন্যায় করছেন। আমি তো স্যার আপনারা তো নতুন আসছেন, আপনি জানেন না। ভাই অন্যের কাছে শুধু আমরা নিরাপদ আছে, ওই জন্য আমার জন্য 5টা মামলা আছে। অভিযোগ আরও গুরুতর রূপ নেয় যখন জানা যায় তার ছেলেরা স্থানীয় ছাত্রছাত্রীদের ইফটিজিংয়ে জড়িত। এই আজিজিয়া মহিলা মাদ্রাসা থেকে আমার মেয়ে বাসা যাইতে, তার ছেলে বিগত কয়েকটা অভিযোগ তার সোনামুড়িতে আছে। তার একটা ভিডিও আপনারা দেখেন, এই মেয়ে সহ তারা ধরা হয়েছে এবং মনে করেন যে সে এই ছেলে আমার মেয়ের হাত ধরে টান দিছে। ও নিজের মাথায় নিজে ফাটা ফরে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দেয়, আর ছেলেগুলো দিয়ে আমাদেরকে হয়রানি করে। আমাদের মেয়েরা রাস্তাঘাটে বাইরে হইতে পারে না। সাংবাদিকরা এই অভিযোগের বিষয়ে জান্নাতুল কাজলের বক্তব্য নিতে তার বাড়িতে গেলে তিনি পাল্টা অভিযোগে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে খোঁজ করার অপবাদ দেন এবং সোনাইমুড়ি সেনা ক্যাম্পে তাদের নামে অভিযোগ করেন। পরে সেনাবাহিনীর কর্মকর্তারা বিষয়টি যাচাই করে সাংবাদিকদের নির্দোষ ঘোষণা করে তাদের সম্মানের সাথে বিদায় দেন। রিফাত আরা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ টাইমস 24 BD। নিউজ টাইমস 24 BD, সত্যের প্রত্যয়ে আমরা।